মা তুমি কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ মা। চাল ধুচ্ছো নাকি? চাল ধুচ্ছি। ঠিক আছে। আর এদিকে কি ডাল সেদ্ধ বসিয়েছো? ডাল বসিয়েছি আজকে তো আমাদের নিরামিষ। নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। মা এদিকে ডালও বসিয়েছে, চাল ধুচ্ছে। আর আমাদের এখনো চা খাওয়া হয়নি, এবার চা খাবো। যাই, এই যে চা নিয়ে বসে পড়েছি। আমি সোয়েটার পরেছি, মা পরেনি। না, আমি চাল ধুলে বড্ড ভিজে যায়। ও, ওই জন্য পরনি? হ্যাঁ, হাতাটা ভিজে যায়, ওই থেকে কাশি শুরু হয় আর থামে না। চলো চা খেয়ে নি। অল্প অল্প গা ঠান্ডা ঠান্ডা লাগছে, হালকা আছে তো। এই যে মা ঠাকুরের জল দেওয়া হয়ে গেল। আর ওদিকে মা সবজি টবজি কেটে দিল, আমি ঘর দোর ঝাঁট দিলাম। তারপরে এই রান্না বসিয়েছি, মা সবজি কেটে দিল। এই বিট ভাজা বসিয়েছি। সপ্তাহ ধরে বেড কভারটা চেঞ্জ করা হচ্ছে না। আজকে ঠিক ধরেছি যে আজকে চেঞ্জ করে দেবো, বাড়ি আছি যখন আমি চেঞ্জ করে দেবো। তা বেড কভারটা তাই চেঞ্জ করে দিচ্ছি। অতদিন আমি বেড কভার এ করে রাখতে পারি না, মনে হয় যেন গা হাত পা চুল করছে হচ্ছে। মা অফিস বেরিয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে তারপর আমি বেড কভারটা চেঞ্জ করব। সেই কবে চেঞ্জ করা হয়েছে, জ্বর করে শরীর খারাপ করে আর হয়ই না, বেড কভারটা চেঞ্জ করা হয় না। বেড কভারটা চেঞ্জ করার পর এবার হচ্ছে যে আজকে রান্না করেছিলাম, ওই মা ডাল করেছিল, মুগ ডাল করেছিল। তারপর আমি ফুলকপি ভাজলাম, বিট ভাজলাম। আর শনিবার তো নিরামিষ। আর হচ্ছে যে এই ওইগুলো আস্তে আস্তে চেঞ্জ, আমি জানি সকাল থেকে বললে মা আর বলবে আজকে করতে হবে না। কটা রবিবার করব করে করাও হয়নি, শরীরও খারাপ। তারপর রবিবার দিন বাজারে গেলে মানে এসে আর হয়ে ওঠে না এত কাজ করতে করতে। আর কালকে তো আছে শিবরাত্রির, ওই জন্যে শিবরাত্রির দিন করি, ভাত খাই না আমরা, মা আর আমি। আর নিরামিষ খাই। তা যদিও ভাত মনে হয় খাওয়াই হয় না আমাদের, আমরা নিরামিষই খাই। ওই ডালিয়া লুচি টুচি করে শিবরাত্রির দিন ওরামি খাওয়া হয়। আর ভাত খেলেও হয়তো নিরামিষ খেয়ে নিই, কেননা মারও তো শরীরটা ভালো নয়। মা মনে হয় ভাত খাবে না কালকে, দেখি এখন কি হয়, জানি না কি করবে। করে নিয়ে তারপর ঘরটাও অনেক দিন ধরে মোছা হয় না, শুধু ঝাঁট দেওয়া হয়। পেরে উঠছি না বলে আর হয়ে উঠছে না। ওই হচ্ছে যে ঘরটার মুছে দিলে পায়ে ধুলো ধুলো মনে হচ্ছে যেন। মুছে দিয়ে সকালে ঝাঁট দিয়ে দিয়েছি সব ঘরগুলো। আর এতগুলো ঘর, তিনটে ঘর মোছাও তো, 3টে ঘর। তারপরে হচ্ছে যে রান্নাঘর, সামনে টুকুনো, এগুলো মুছতেও তো সময় লাগে না, বললে তো হয় না। আর মা এখন আর পেরে ওঠে না। এবার আমি এই কাজগুলো করে নিয়ে আর সময় পাই না রবিবার দিন, তাই কাজগুলো করে নিয়ে ঘর টরগুলো মুছে নেব। আর হচ্ছে যে তারপর বাজারও অনেক দিন সবজি টবজি ছিল বলে মা বলছে যে আর বাজার আনতে যেতে হবে না। তা আজকে আবার ওই যাবো ভাবছি একটু বাজার আনতে, আলু টালু আনতে যেতেই হবে। আর মা বলেছিল একেবারে সবজি হয়ে যাক, শেষ হোক, তারপর আনবি। তা আজকে মোটামুটি সবজি প্রায় ফ্রিজে নেই বললেই চলে, 1-2 জিনিস আছে হয়তো। আজকে সবজি বাজারটা করতে যাব, মা মেয়ে দুজনে মিলে। মা অফিস থেকে ফিরলে আর কম্বলগুলো বিছানায় এদিক আর ওদিক হচ্ছে, গায়ে দেওয়া হচ্ছে না, আর এদিক ওদিক হচ্ছে না। কম্বল গায়ে দেওয়ার মতো তো আর ঠান্ডা নেই। আর হচ্ছে যে ওইগুলো কাচতে দিয়ে আসতে হবে, না কাচতে দিয়েলে হবে না। আর আমরা সেই কম্বল কাচতে দিয়ে আসি, সেই 1 বছর বাদে আমাদের দেয়। আগে যখন ওইদিকে থাকতাম তাই হতো, সোনারপুরের হিন্দুস্থানে দিতাম। আর এখনও তাই, ওদেরই দোকান, ওদেরই। চা চলে এসছে, চা করলাম, মা ওদিকে সন্ধে দিল।
বিছানার চাদর টাদর পাল্টে সেইগুলো কেচে কুচে দিয়েছি। মুছেছে। আর এতদিন বিছানার চাদর পাতা থাকে না তো আমার অস্বস্তি লাগছে। আমাদের বিছানার চাদর একটা সপ্তাহ হলেই তুলে দিই, এতদিন পাতা ছিল। আজকে সব রবিবারের কাজ আজকে সেরে ফেলেছি। এই যে চাল ভাজা, এই যে মা এখানে লুচি বেলছে আর আমি ভাজবো বলে তেল বসিয়েছি। ফুলকো ফুলকো লুচি চলে এসছে। আমার মা তো খাওয়া শুরুই করে দিয়েছে। নিরামিষ, ওই জন্য এখানে বসেই খাচ্ছি। এ তো নিরামিষ সব। ঠান্ডা হয়ে যাবে আর লুচি খাচ্ছি তো ওই জন্য এখানে বসে খাচ্ছি। আর আমার মা খাওয়া শুরু করে দিয়েছে। বলো এবার। আমি লুচি খেতে ভালোবাসি, খেতেই ভালোবাসি এমনিতেই। আর এসব হলে তো আর কথা নেই। আমি খাওয়া শুরু করি। আর ঠান্ডা হলে ভালো লাগবে না। গরম গরম যতটা ভালো লাগে, ঠান্ডা হলে ততটা ভালো লাগে না। এই যে বাজার থেকে সবজি এনেছি আর সেইগুলো রাত্রিরেই ঢেলে রাখছে মা। কালকে মানে আজার করে রাখছে, কালকে আর সময় হবে না। আর একটা এই সুইট কর্ন এনেছি, অনেক দিন খাওয়া হয়নি। দারুণ লাগে খেতে। একটু মতন করে নিলে, শর্টের মতন করে নিলে ওর মধ্যে একটুখানি লেবু, বিট নুন, গোলমরিচ ছড়িয়ে খেলে দারুণ লাগে। বিটের মাথাগুলো কেটে রাখবে, একটু কেমন মতন রয়েছে। বললো যে কিছু হবে না, কিছু হবে না, বিট অনেক দিন থাকবে। ওটা ফাটা মতো না ওই দিকটা, ওই পাশটা নিচের দিকটা ওরা আলো লাগছে বলে, আলো লাগছে বলে ওরা। কি সবজি কেনা হলো, এত দাম হয়ে গেল। হ্যাঁ, শশাটা 1.5 কেজি দিয়ে দিল, মানুষ 1 কেজি দেয়। এই কটা বাজারে এত টাকা, কিছুই বাজার হয়নি আজকে। কি বাজার হয়েছে? এত দাম। কিচ্ছু সেরম বাজার হয়নি। জন্য বিনস গাজর ফাজর কিচ্ছু দেয়নি। এই তো বিনস গাজর, এই যে কোথায় রাখবে, এই তো গাজর। হ্যাঁ, বিনস কোথায়? বিনস দেয়নি লোকটা, বিনস দেয়নি। কতবার কামসামে বলবি বলতো? বিনস দিতে বললাম, দিল না। এই কটা বাজারে এত টাকা হয় কি করে? কে জানে। আমার মা সাজ দেখো, রাত্রিবেলা নেল পালিশ পরছে। রাত্রিবেলা ছাড়া সময় কখন নেল পালিশ পরছে? যখন পড়বো তখন ঘেঁটে যাবে। আর ওই সব এখন বসে বসে ডান্স বাংলায় সারেগামা পা দেখবো, ব্যাস শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে, শুয়ে পড়বে তারপর। হ্যাঁ, আমার বোনও যা, আমার মাও তাই। ওরা রাত্রিবেলা নেল পালিশ টেল পালিশ পরে একদম। আমার ওই সব নেই, আমার হাতে তো নখই নেই। এই যে নেল পালিশ পরবে কি, হাতের নখ নেই, পায়ে যেটুকুনি আছে ও কবে পড়েছি, আবার কালো হয়ে যাবে। তারপরে গেছে তো কবে থেকে বলছি। আমার আর ভালো লাগে না। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।